বন্ধুগণ, আজকে বানাচ্ছি পটল আর আলু দিয়ে মাছের রেসিপি। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদম মিস করে ফেলবে তোমরা। দেখো সকাল সকাল কাজ করতে করতে কেমন হয়ে গেছে চেহারাটা একবারে। হ্যাঁ, এখানে আমাকে দিয়ে দিয়েছো রান্না করার জন্য। তুমি এখানে কি করছো? কড়ার মধ্যে একটু মশলা দিয়ে, টমেটো দিয়ে, তারপরে আদা রসুনের পেস্ট বাটা দিয়ে, তারপরে এগুলোকে ভালো করে মিক্স করতে থাকলাম। আর এখানে দেখো, এখানে ভাজা করে রেখে দিয়েছি আলু আর পটল। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপরে একটু হলুদ পাউডার দিয়ে দিলাম। এগুলো দিয়ে তারপরে একটু দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ আবার বেশি দিলে হবে না, স্বাদ মতন দিলে হবে, কারণ বেশি দিলে তো খেতে পারবে না। ঠিক আছে, তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু মিক্স করে নেব। মিক্স করার পরে দেখতে থাকো, সুন্দর করে একদম কালার চলে আসবে। ঠিক আছে, গ্যাসটা একটু কমিয়ে রাখার চেষ্টা করো। আর দেখো, একটুখানি জল দিয়ে দিয়েছি, কারণ না হলে মশলাগুলো জল হয়ে যাবে। তাই মশলা কষানো হয়ে গেছে মোটামুটি। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেল। তারপরে দিয়ে দিলাম আলু পটল ভাজা করে রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে। ঠিক আছে, ভালোভাবে কষানোর পরে মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আরও ভালোভাবে কষাও, একদম যাতে মিক্স হয়ে যায় সুন্দরভাবে। সিদ্ধ হলে তারপরে দিয়ে দেব জল আর কি। একটু ভালোভাবে সবজিগুলোকে সিদ্ধ করার জন্য এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখার পরে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আরও। वाह, क्या कलर आ गया यार। আমাদের সবজি কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব, একটু ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো ভাজা মাছগুলি, যে আগে থেকে ভাজা করে রেখে দিয়েছে, এগুলো একটা একটা দিয়ে দেবো। আমরা তো দুজন মানুষ, দুজন মানুষের 4 পিস দিয়ে দেবো, বাস হয়ে যাবে আরামসে, একদম বিন্দাস ফাটাফাটি। মাছের রেসিপি রেডি। এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব।